যারা গত ভিডিওতে এই কাজটা দেখেছিলে গলার বর্ডার লাইন ডিজাইনটা, তারা তো দেখেছো। আজকে ফুললি গলার ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করব। আর যারা দেখো নাই, চাইলে এই কাজটা সুন্দর দেখে আসতে পারো আগের ভিডিওতে। এই যে দেখছো সুন্দর একটা ডিজাইন, এই ডিজাইনটা করতে যে আমার কতদিন সময় লেগেছে কি আর বলবো। যাই হোক, যেমনই হোক কাজটা শেষ হয়েছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ড্রিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূরদূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর যারা আমার এই বর্ডার লাইনের ডিজাইনটা ভিডিওটা আগে দেখোনি, তারা চাইলে আগে দেখে আসতে পারো। আর এই যে এখন আমি তোমাদের ফুললি গলার ডিজাইনটা শেয়ার করে দিব। আর এই কাজটা করতে যে আমার কতদিন সময় লেগেছে কি আর বলবো। মানে কাজটা যে অনেকটা সহজ, কিন্তু সময়টা লাগার কারণটা কি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো, প্লিজ ছোট একটা লাইক দিয়ে দিও। তোমাদের ছোট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। অল অপশনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আসলে আমরা যখন কাজ করি তখন চাই যে তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাক, কখন কাস্টমারের কাছে এটা পাঠাবো, কখন সে একটু রিভিউ দিবে বা তার মনটা রক্ষা করতে পারবো, এরকম অনেক চিন্তা ভাবনা করি। কিন্তু এতই দুর্ভাগ্য যে আমি এই কাজটা হাতে নিয়ে মানে কি বলবো, যত তাড়াতাড়ি আমি ভেবেছিলাম তার হাতে দিব, আরও বেশি দেরি হয়ে গেছে। আর দেরি হওয়ার কারণটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেরি হওয়ার কোনো কারণই ছিল না, কারণ কাজটা যেহেতু অনেকটা সহজ ছিল আর খুব দ্রুত হওয়ারও কথা ছিল। কারণ দেখতেই পাচ্ছ কাজটা কিন্তু দেখতে গর্জিয়াস, কিন্তু অত বেশি কাজ নাই। জাস্ট সিম্পলের মধ্যেই একটু গর্জিয়াস লুক দেওয়ার চেষ্টা করেছি। আর একটা সুতা দিয়েই কাজ, তাহলে বুঝি। কিন্তু দেরি হয়েছে একটাই কারণ সুতা। আমরা সাধারণত লাচ্ছি সুতা, সুন্দরী সুতা এইসব সুতা ব্যবহার করি কাজের জন্য, আর রেশমি সুতাটা ব্যবহার করি। এই ধরনের সুতাগুলোই আমরা বেশিরভাগ ইউজ করে থাকি। আবার অনেকে ডিএমসি সুতাও ইউজ করে, ওইগুলো সুতি সুতার মধ্যেই পড়ে। কিন্তু এই রেশমি সুতার কাজ যারা করে তারা জানে যে কতটা কষ্টের। আসলে কি বলবো, এই রেশমি সুতাটা দিয়ে আমি কাজ করতেছি, আমার মনে হচ্ছে কাজই শেষ হয় না, কারণ এতটা দেরি হয়। এই যে দেখছো সুতায় বারবার প্যাচ লাগে, সুতায় বারবার টান দিতে হয়, ওই করতে হয় সে করতে হয়। এগুলো করতে করতে আমার কাজটা এত দেরি হয়ে গেছে যে এখন মনে হচ্ছে কি জামাটা বিরক্ত লাগতেছে। একটা কাজ যখন তুমি তাড়াতাড়ি করে ফেলবে তখন কিন্তু কাজের মধ্যে একটা স্পিরিট থাকে, কিন্তু যে কাজটা অনেক দেরি হয়ে যায়, দেখা যায় অনেক দিন নিয়ে একটা কাজই বসে আছো, তখন দেখবে ওই কাজটার প্রতি তোমার একটা বিরক্ত বোধ চলে আসবে। তাই আমি ওই বিরক্তর কারণে এখন মনে হচ্ছে এই কাজটা আমি কখন শেষ করব। অবশেষে আমার গলার কাজটা শেষ হয়েছে, কিন্তু এখনও কিন্তু আমার জামার সম্পূর্ণ কাজগুলো শেষ হয়নি। আরও অনেকগুলো কাজ বাকি আছে, সেটা আবার তোমাদের সম্পূর্ণ ধাপে ধাপে দেখাবো। যেহেতু এতদিন লেগে গেছে, তাই ভাবলাম গলার কাজটা তোমাদের সাথে শেয়ার করে দিই। সম্পূর্ণ ড্রেসটা না হয় আরেকদিন শেয়ার করে দিব, যদি কমপ্লিট যখন হবে আর কি। আর সম্পূর্ণ ড্রেসটার কাজ বলতে আর একটু ছোটো, মানে হাতার কাজটা আর বাকি আছে, এটুকুই। এজন্য আর কোনো টেনশন নাই, কিছুদিনের মধ্যেই তোমাদের সাথে দেখিয়ে দিতে পারবো। যাই হোক, কষ্টের কথা শেয়ার করতে করতে আমি তো সেলাইয়ের কথা তোমাদের কাছে বলতেছি না। এই সেলাইটা কিন্তু আমি দেখতেই পাচ্ছ বড় সেলাই বা শার্টিং স্টিচ যেটা, সেই স্টিচ দিয়ে আমি কিন্তু সম্পূর্ণ ডিজাইনটা করেছি। আর এই সেলাইটা যে কি সহজ সেটা আর কি বলবো। আর এই যে দেখতে পাচ্ছ জামার এখানে কিন্তু একটা বক্রম দেওয়া, আবার করেছি আমি পাইপিং করেছি, এই জন্য কাপড়টা কিন্তু বেশ মোটা, আবার আরং কটন কাপড়, এই কারণে আরও মোটা হয়েছে, যে কারণে আমার সুতা উঠাতে অনেকটাই কষ্ট হয়েছে। আর এই যে দেখো আমার কিন্তু গলা ভাঙা হয়ে গেছে, কারণ বাইরে বৃষ্টি, ওয়েদার ঠান্ডা লেগেছে। আমি ভয়েস দিচ্ছি আর গলা বারবার আটকে যাচ্ছে। যাই হোক, এই যে দেখো এই পাতা সেলাইগুলো কিন্তু আমি আবার কাশ্মীরি বরড বা গিট সেলাই দিয়ে করতেছি। তোমাদের সাথে আমি কথা বলতেছি আর কাঁপতেছি, আমি বুঝতেছি না কেন এরকম হচ্ছে। আমার খুবই ভয়েস দিতে কষ্ট হচ্ছে, একটু সমস্যা হলে অবশ্যই কষ্ট করে দেখে নিও।
আর যারা এই যে আমার ডিজাইনটা অর্ডার দিতে চাচ্ছ তারা প্লিজ ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য। অনেকেই বলো আমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে, আসলে আমি তো নাম্বার দেই না, যে কারণে হয়তো নাম্বার তোমাদের সাথে শেয়ার করিনি। আমার পেজের লিঙ্ক দেওয়া আছে, পেজের লিঙ্কে গিয়ে আমাকে ইনবক্স করলেই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তাই অনেকেই আমাকে কমেন্ট করো আমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে, আমি অবশ্য কমেন্টের অ্যান্সারও দেই। তাই আমি আজকে ভিডিওতেও বলে দিলাম সুন্দরভাবে। আমার পেজের লিঙ্ক দেওয়া থাকবে, দেখবে ডেসক্রিপশন বক্সে, ওখানে গিয়ে আমাকে মেসেজে নক দিলেই হবে, আমি কিন্তু তোমাদের অর্ডারটা কনফার্ম করি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে যে দেখো আমার কিন্তু সেলাইটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি আবার এটাকে শার্টিং স্টিচ দিয়েই কিন্তু আমি এটা বরট করে নিব। এই ডিজাইনটা কিন্তু একদম সিম্পল, কিন্তু যখন নাকি গলার পুরা কাজটা দেখবে তখন বুঝতে পারবে আসলে কতটা সুন্দর একটা লুক জামাটার মধ্যে এসেছে। ভিডিওটাতে স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো, দেখলে অবশ্যই ড্রেসটার সম্পর্কে তোমাদের ধারণা আসবে। আর এই কাজটা করতে যে আমার কতটা কষ্ট হয়েছে আর কি বলবো, যে আমার যেমন মোটা সুতা মানে মোটা কাপড় গলার মধ্যে, আবার সুতাটা হচ্ছে রেশমি সুতা, আমি যে হাতের মধ্যে কতটা পার খেয়েছি আর কতটা সুইয়ের গুঁতা খেয়েছি কি বলবো। যাই হোক, কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ আমার গলার ভয়েস পুরাই ডাউন হয়ে যাচ্ছে। কার কার এই বৃষ্টির মধ্যে এরকম সমস্যা হয় তারা সবাই কমেন্ট করতে পারো। কাজটা শেষ করতে পেরে যে কতটা শান্তি শান্তি লাগতেছে কি বলবো। আর হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা স্কিপ করো না। আর আমি এখানে কিন্তু 4 সুতা নিয়েছি। দেখো আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই যে ফ্রান্স নট সেলাই দিয়ে একটা একটা করে আমি জাস্ট বুটা দিয়ে যাব ফুলের পাপড়ি, যেখানে ফুলের ডিজাইনটা করেছি আর কি সেখানে। এতে কি ডিজাইনটা আরেকটু সৌন্দর্য বৃদ্ধি পাবে। জাস্ট ফাঁকা ফাঁকার মধ্যে একটু করে দিয়ে যাব আর কি। আর প্যাচটা আমি 4 প্যাচ করে নিচ্ছি যাতে বুটাটা একটু হালকা হালকা দেখা যায়, বোঝা যায়। আর রেশমি সুতার ফ্রান্স নট সেলাইগুলো একটু এরকমই হয়। আর এই যে দেখো আমার কিন্তু জামাটা কমপ্লিট হয়ে গেছে, যে দেখতেই পাচ্ছ। আমি এখনও আয়রন করিনি, কিছু করিনি, গলার হাতের কাজও করিনি। আর এই যে দেখো তোমাদের যেটা দেখাবো বলেছিলাম, এই যে বোতামগুলো কত সুন্দর লাগছে না, ইউনিক। এই বোতামগুলো কিভাবে বানিয়েছি যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি সেটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিব। আমার কাছে তো বেশ সুন্দর লাগতেছে এই বোতামগুলো, জামাটার মধ্যে একটু অন্যরকম একটা লুক এসেছে। যারা এই ড্রেসটা অর্ডার দিতে চাও তারা প্লিজ আমার ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া আছে। আর আমার পেজের 2টা লিঙ্ক দেওয়া আছে, একটা আমার এমনি পেজ আর একটা দেখবে এই ড্রেসের বিজনেস পেজ, সেই বিজনেস পেজে তোমরা যেয়ে নক দিবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো সুন্দর একটা ডিজাইনের ভিডিও নিয়ে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।